হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে এসেছি। এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি তোমরা দেখতে পাচ্ছ বিএইচইএল মানে ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেডের তরফ থেকে প্রকাশিত হয়েছে। এখানে তোমাদের আর্টিসান রিক্রুটমেন্ট 2025 নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে। তো এখানে বেসিক্যালি কোম্পানির যে প্রোফাইলটা রয়েছে, কি নিয়ে কাজ করে এবং এস্টাবলিশমেন্টস, এই সমস্ত ডিটেলস নিয়ে সমস্ত কিছুই বলা রয়েছে। তো সমস্ত কিছু ডিটেলস অ্যান্ড এলিজিবিলিটি নিয়ে আলোচনা করবো এই অ্যাপ্লিকেশনের। তার আগে তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এরকমই নতুন নতুন স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত আপডেটগুলো হয়ে থাকে চাকরির, সেই সমস্ত আপডেটগুলো আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি। তো এখানে তোমাদের যে সমস্ত ইউনিটগুলো রয়েছে সেগুলো বলে দেওয়া রয়েছে। তো এগুলো তেমন কিছু নেই। তো রিক্রুটমেন্ট যে হয়ে থাকবে তোমাদের আর্টিসানস গ্রেড 4 এর ক্ষেত্রে, তোমরা দেখতে পাচ্ছ এখানে সমস্ত যে ডিটেলসগুলো দেওয়া রয়েছে অ্যান্ড ভ্যাকেন্সিজ এর যে নাম্বারগুলো প্রত্যেকটি দেওয়া রয়েছে। তো প্রত্যেকটি যে পোস্টের নেমগুলো তোমরা দেখতে পাচ্ছ, ফিটার, ওয়েল্ডার, টার্নার, মেকানিস্ট, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স মেকানিক অ্যান্ড তোমাদের ফাউন্ডারি ম্যান। তো এই সমস্ত পদে তোমাদের যে ডিপার্টমেন্ট অ্যান্ড ইউনিটগুলো রয়েছে প্রত্যেকটি এখানে দেওয়া রয়েছে। এগুলো কিন্তু অবশ্যই শর্ট ফর্ম রয়েছে। তো এগুলো তোমরা অবশ্যই দেখে নিতে পারো। এখানে তোমাদের যে রিক্রুটমেন্ট হয়ে থাকবে সেটা 515টি টোটাল ভ্যাকেন্সিও রয়েছে। আর এখানে নোটে কিছু কিছু কথা বলে দেওয়া রয়েছে। তো 2 নম্বরে যেমনটা বলা রয়েছে, প্রত্যেকটি যে পোস্ট রয়েছে তার ক্ষেত্রে একই দিনে কিন্তু তোমাদের সিবিটি টেস্ট হয়ে থাকবে, যেটা সম্ভবত সেপ্টেম্বরের দিকে হয়ে থাকবে। বাকি এখানে আর তেমন কিছু নেই। তোমরা অবশ্যই দেখতে চাইলে নোটিফিকেশনটি আমার টেলিগ্রাম অথবা অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে ডাউনলোড করে নিয়ে নোটিফিকেশনটি আবার ভেরিফাই করে নিতে পারো। বাকি রিজার্ভেশন অ্যান্ড রিল্যাক্সেশনস গুলো প্রত্যেকটি দেওয়া রয়েছে। তো প্রত্যেকটি যে ইউনিট রয়েছে প্রত্যেকটি আবারও উল্লেখ করে দেওয়া রয়েছে অ্যান্ড কাস্ট ওয়াইজ যে রিজার্ভেশন অ্যান্ড ভ্যাকেন্সি গুলো রয়েছে প্রত্যেকটি দেওয়া রয়েছে। টোটাল যে ভ্যাকেন্সি গুলো রয়েছে সেগুলো এখানে প্রত্যেকটি আবারও উল্লেখ করে দেওয়া রয়েছে। এরপর যে এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড আপার এজ লিমিট রয়েছে সেটা বলা রয়েছে। তো এখানে সর্বনিম্ন 10th পাসেই তোমরা এলিজিবল হয়ে যাচ্ছ, প্লাস তোমাদের ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট মানে আইটিআই থাকতে হবে। আর সাথে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট যদি থাকে তাহলে ভালোই হয়। আর এখানে তোমাদের অবশ্যই যে 10th এবং আইটিআই রয়েছে সেখানে 60, এবং এসসি এসটি পিডব্লিউ যারা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে 55% মার্কস কিন্তু তুলতে হবে। এখানে তোমাদের ল্যাঙ্গুয়েজ রয়েছে তামিল অ্যান্ড হিন্দি অ্যান্ড আদার যে ইউনিটগুলো রয়েছে সেগুলোর জন্য। আর এখানে যে এজ লিমিটটা রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ, ইডব্লিউএস অ্যান্ড জেনারেল ক্যাটাগরির জন্য 27 এবং ওবিসিদের ক্ষেত্রে 30, এসসি এসটিদের ক্ষেত্রে এখানে 32 বছর পর্যন্ত এক্সট্রা রিল্যাক্সেশন রয়েছে। অ্যান্ড পিডব্লিউ যারা রয়েছে অ্যান্ড এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রেও এখানে গভর্নমেন্ট গাইডলাইন্স অনুযায়ী সমস্ত রিল্যাক্সেশনসগুলো পেয়ে থাকবে। এরপর এখানে এমলুমেন্ট অ্যান্ড যে বেনিফিটগুলো রয়েছে সেগুলো বলা রয়েছে। তো এখানে অবশ্যই ক্যান্ডিডেটদেরকে টেম্পোরারি এমপ্লয়ি হিসেবে কাজ করতে হবে। তোমাদের ডিউরেশনটা 1 ইয়ার মানে 1 বছরের রয়েছে। বাকি এক্সটেন্ডেবল অবশ্যই রয়েছে। অ্যান্ড এখানে তোমাদের প্রেফারেন্স অনুযায়ী তোমাদের এক্সটেন্ডেবল পিরিয়ডটা রয়েছে, তোমরা দেখতে পেয়ে যাবে। আর এখানে তোমাদের যে বেতন হয়ে থাকবে সেটা তোমরা দেখতে পাবে 29,500 থেকে 65,000 পর্যন্ত। এরপরে সিলেকশন প্রসেসগুলো বলা রয়েছে। তো এই যে পদটি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ গ্রুপ 4। তো এর ক্ষেত্রে দুটি তোমাদের সিলেকশন প্রসেস হয়ে থাকবে। তারপরেই কিন্তু তোমাদের মেরিট লিস্ট এখানে পাবলিশ করা হয়ে থাকবে। প্রথমে তোমাদের সিবিটি টেস্ট হয়ে থাকবে, সেটার সমস্ত ডিটেইলস এখানে পরপর দেওয়া রয়েছে। অবশ্যই তোমরা এটি চাইলে দেখে নিতে পারো। আর এরপরে যে সেকেন্ড স্টেজটা রয়েছে সেটা তোমাদের স্কিল টেস্ট অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশনের রয়েছে। তারপরে এখানে তোমাদের সমস্ত মেডিকেল স্ট্যান্ডার্ড অ্যান্ড জেনারেল ইনস্ট্রাকশনগুলো দেওয়া রয়েছে। সেগুলো অবশ্যই একটু তোমরা দেখে নেবে। অনলাইন মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে। এখানে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে বিএইচইএল এর, সেই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে। আর অ্যাপ্লিকেশন ফি যেটা রয়েছে সেটা তোমরা দেখতে পাবে। ইউআর, ইডব্লিউএস অ্যান্ড ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 600 টাকা অ্যাপ্লিকেশন ফি অ্যান্ড তোমাদের প্রসেসিং চার্জ রয়েছে 400 প্লাস জিএসটি, মানে টোটাল যে 1072 টাকা রয়েছে। অ্যান্ড এক্স সার্ভিসম্যান অ্যান্ড পিডব্লিউ এসসি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে এক্সামিনেশন ফি একদম নেই, শুধুমাত্র প্রসেসিং ফিটা রয়েছে। মানে টোটাল তোমাদের 400 প্লাস এএসএ ফি পে করতে হবে। তো যাই হোক, এখানে আর তেমন কিছু নেই। এগুলো তোমরা চাইলে অবশ্যই একবার দেখে নিতে পারো। বাকি ডেট যে রয়েছে সমস্ত ইভেন্টের সেগুলো তোমরা দেখতে পাবে। অনলাইন অ্যাপ্লিকেশন 16 তারিখ থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে। অ্যান্ড যে ক্লোজিং ডেটটা রয়েছে সেটা 12 আগস্ট 2025 পর্যন্ত রয়েছে। এক্সামিনেশনের যে টেন্টেটিভ ডেট রয়েছে সেটা সেপ্টেম্বরের দিকে হয়ে থাকতে পারে, সেকেন্ড উইকের দিক করে। বাকি অফিসিয়াল ওয়েবসাইটটি আবারও এখানে দেওয়া রয়েছে। তো এই হচ্ছে আজকের ডিটেল নোটিফিকেশন। যদি ভিডিওটি তোমাদের ইনফরমেটিভ মনে হয় এবং যারা যারা অ্যাপ্লিকেবল রয়েছে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাইটি করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এরকমই নতুন নতুন স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত ধরনের চাকরির আপডেটগুলো আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি। বাকি দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন জব আপডেটের সাথে।